শুভ সকাল বন্ধুরা, আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নদিয়ার ফুলের সাম্রাজ্য, যাকে আপনারা বলতেই পারেন নদিয়ার খিরাই। সেই নদিয়ার খিরাইয়ে কত রকমের ফুল দেখতে পাওয়া যায়, কি কি ফুল দেখতে পাওয়া যায়, কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে পিকনিক করবেন, কার সাথে যোগাযোগ করে পিকনিক করতে পারবেন, তার সমস্ত বিবরণ তুলে ধরব। আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে নোকারি মোড়ে। ঠিক এই দিকের যে রাস্তাটা দেখছেন, এটা চলে যাচ্ছে হচ্ছে আপনার রানাঘাট টাউনে, মানে রথতলা বাস স্ট্যান্ডে রানাঘাট টাউনে। আর এই যে পাশে পেট্রোল পাম্প, আর এই দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে, এই সোজাটা চলে যাচ্ছে আপনার ধানতলার দিকে, আর এইটা চলে যাচ্ছে আপনার মাটি কুমড়োর দিকে হয়ে নাটাবের। আর ঠিক পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কুপার্স ক্যাম্প। আমরা এইখান থেকে এখন সোজা এই যে একটা সামনে যে রাস্তা, এই যে একটা কালভার্ট এই যে বাসের গাড়ির পাশ থেকে যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা চলে যাব একদম চাপড়ার ফুলবাজার, ফুলের জমি। আপনাদের দেখাবো সেই ফুলের জমি, মানে নদিয়ার খিরাই যাকে বলতে পারেন। আমরা এখন সেই জায়গায় পৌঁছবো। বন্ধুরা, পাশেই দেখতে পাচ্ছেন তো ফুলবাগান। এইগুলো কিন্তু একদিকে রজনীগন্ধা, তারপর চন্দ্রমল্লিকা, সর্ষে ফুল, চারিদিকের ভিউটা একটু শুধু দেখুন। আমরা এখন এই রাস্তা দিয়েই বাইক নিয়ে এগিয়ে চলেছি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চাপড়া, যেইখানে ফুলের সাম্রাজ্য, চারিদিকে শুধু নানা রকমের ফুল। আর সেই আমরা ফুল বাগানের কাছেই মোটামুটি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই সেই ফুল বাগানে আপনাদের নিয়ে যাব। আপনারা সেই ফুল বাগান দেখবেন এবং উপলব্ধি করবেন। আজ এখানে একটি পিকনিক হচ্ছে, অনেক বড় গ্রুপ। আমরা এসেই সেই পিকনিক টিমের ভিড় দেখতে পেলাম। আর এখানে আখের রস, ফুচকা, ঘুগনি, সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে। ওনারা জমি থেকে ফুল তুলে এখানেই বিক্রি করছে কিছু পয়সার আশায়। বন্ধুরা, এবার দেখবেন ফুলের কি সামান্যতম দাম এরা পেয়ে থাকে। গোলাপ কত করে? গোলাপ 1 টাকা পিস। আর এই সাদা চন্দ্রমল্লিকা? হ্যাঁ। আর হলুদগুলো? 4 টাকা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ছোট্ট বাচ্চাটির কাছে কমিটমেন্ট করলাম, ফেরার পথে তোমার কাছ থেকে ফুল নিয়ে যাব। আমার পেছনে এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুলগুলো, আমার পেছনে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মোরগ ফুল। এগুলো মোরগ ফুল, বেশ ভালোই লাগে দেখতে। এই গাছগুলো গ্যাডিওলাস ফুলের গাছ, এখনো তাতে ফুল ধরেনি। এগুলো এক ধরনের ঝাউ গাছ, যেগুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে সাজানোর কাজে লাগে। এগুলো ধনেপাতা গাছ, কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। এই ফুলের নাম ঠিক আমার জানা নেই, তবে ফুলগুলো কিন্তু বেশ সুন্দর। আর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমারও একটু সুবিধা হবে। আর এগুলো তো চন্দ্রমল্লিকা,
সাদা চন্দ্রমল্লিকা, ভারী সুন্দর মেঘের মতো রাশি এই ফুলের সৌন্দর্য। আমার তো খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন ভালো লাগছে। এগুলো হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা। এর সৌন্দর্যও কিন্তু দারুণ, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এই ফুলের সৌন্দর্য দেখে আপনাদের কি আসতে ইচ্ছে করছে না রানাঘাটের চাপড়াতে? আমি তো বলবো আপনারা শীতে পিকনিক করার জন্য এই জায়গায় চলে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। ফুলের জমির সৌন্দর্য দেখে গিনি পাগলি সেলফি তোলায় ব্যস্ত হয়ে গেল। দেখছেন তো ফুলের সাম্রাজ্য? আমি কিন্তু একদম মিথ্যে বলিনি। আপনারা যেমন হাওড়ার খিরাইতে যান, সেই রকমই কিন্তু এইটা নদিয়ার খিরাই। কারণ চাপড়ায় এই ফুল কিন্তু শীতের সময় প্রচুর দেখতে পাওয়া যায়, এবং সেটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি। আজকে কিন্তু এই জায়গায় প্রচুর মানুষ পিকনিকে এসেছে। আপনারাও কিন্তু ইচ্ছে থাকলে পিকনিকে আসতে পারেন নদিয়ার খিরাই, রানাঘাটের চাপড়ায়। আমরা চাপড়ার ফুলবাগান ঘুরে ঘুরে দেখছি, আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়, এবং শুধু যে ফুল তাও নয়, তার সঙ্গে অনেক কিছু চাষও এখানে হয়। যেমন এপাশে আপনারা সর্ষে বাগান দেখতে পাচ্ছেন, এপাশে এক ধরনের ঝাউ গাছ, রজনীগন্ধা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু কিন্তু এইখানে চাষ হয়। তবে একদিনের পিকনিকের জন্য কিন্তু আপনারা ইচ্ছে করলেই আসতে পারেন, এবং আসলে আপনাদের ভালো লাগবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনারা এখানে পিকনিকে করতে আসতে চাইলে কার সঙ্গে যোগাযোগ করবেন বা কিছু, তার সমস্ত তথ্যই আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের বেশ ভালো লাগবে। পিকনিক করার জন্য এই নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। এখানে চাষিরা এত কষ্ট করে এই ফুলগুলোকে চাষ করছে, আর আপনারা এখানটায় দয়া করে এটা ছিঁড়বেন না, কেন কি ওরা খুব কষ্ট পাবে তাহলে। আর ওখানটায় আপনারা অনেক বিভিন্ন রকমের ফুল দেখতে পাবেন, ওখান থেকে কিছু ফুল আপনি কিনে নিতে পারেন। একটা গোলাপ দিয়ে দাও, ভালো দেখে একটা গোলাপ দাও। কত নেবে এটা? আচ্ছা নাও। গাছে কত সুন্দর পেঁপে ফলেছে দেখেছেন? ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই গেস্ট হাউসে বুক করে এখানে একদিন থেকে যেতে পারেন। সমস্ত পরিষেবাই আপনারা এখানে পেয়ে যাবেন।
বন্ধুরা এই ফুলগুলো একটু আপনারা ভালো করে দেখুন, কতটা ভালো লাগে এই ফুলগুলো। এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা ফুল, খুব সুন্দর। কিন্তু এই চাপড়াতে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো আমরা পাই। আজকে আমার গিনি পাগলি এই যে দেখুন 3টে ফুল মাত্র 11 টাকা দাম নিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন ফুলের দাম কতটা কম। চাষিরা কিন্তু সেই অর্থে ফুলের দাম পায় না। তাই আপনাদের বলবো, আপনারা চাপড়ায় ঘুরতে আসুন, ফুল বাগান দেখুন, কিন্তু কোনো ফুল অপচয় করবেন না, নষ্ট করবেন না। প্রয়োজনে তাদের কাছ থেকে কিনে নিন, তাদের 2 পয়সা হবে আর আপনাদেরও ভালো লাগবে। এবার আপনাদের চাপড়ার আমরা ফুল বাগানগুলো ঘুরে ঘুরে দেখালাম, আপনাদের ভালো লাগলো। এবার বিষয় হচ্ছে আপনারা এই চাপড়ায় কিভাবে আসবেন। এই চাপড়ায় আসতে গেলে আপনাদের, যদি কেউ কলকাতা থেকে আসতে চান, যদি ট্রেনে করে আসেন, তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে এসে নামবেন রানাঘাট। রানাঘাট থেকে আপনারা টোটো রিজার্ভ করে, বা যদি মনে করেন আপনারা বাস ধরে আসবেন, বাসে এসে পূর্ণনগর নামবেন, পূর্ণনগর থেকে টোটো ধরে আপনারা চলে আসবেন চাপড়ায়। চাপড়ায় এসে এই ফুল বাগান আপনারা দেখতে পাবেন। এখানে প্রচুর মানুষ পিকনিক করে, এসে এইখানে আপনারা পিকনিক করতে পারেন। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়েও দেবো। সে জায়গায় এসে আপনারা যোগাযোগ করে পিকনিক করে যেতে পারেন। শীতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। এখনও যা ফুল আছে বা যা ফুল হচ্ছে, তাতে আরও 1 মাস পর্যন্ত আপনারা এই ফুল পাবেন। এবং বলছি যে আসলে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পিকনিক করে যাবেন, তাহলে অন্ততপক্ষে এই বিউটিটা ভালোই পাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা কথা, কিন্তু যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হন, তাহলে চ্যানেলটিকে কি করবে মা? সাবস্ক্রাইব করবে। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে পড়ে মানুষ দেখতে পায়। আর আমরাও আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন মন খুলে।